হ্যালো বন্ধুরা, আমি সুইটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে ভাবছি একটি ভিডিও দিব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তাই আজ আমি একেবারে ঘরোয়া পরিবেশে কিভাবে মসুর ডালের বড়া রেসিপি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমরা মসুর ডালের বড়া করতে গেলে ডালটাকে খুব সুন্দর করে বেটে নেব। তবে পুরোটা মিহি করে বাটা যাবে না, কিছুটা মিহি করে বাটবো এবং কিছুটা আধা বাটা করব। এই বড়াটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরের কিছু উপকরণ দিয়েই করতে পারবেন এবং এটা বিকেলের নাস্তাতেও আপনারা রাখতে পারেন। তো দেখেন আমি কিভাবে বেটেছি, এভাবে বাটতে হবে এবং এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচি, এবং 2 চামচ বা 3 চামচ আপনাদের ইচ্ছা মতো, মানে এটা যাতে অনেক শক্ত না হয় বা অনেক নরম না হয় এমনভাবে মেখে নেওয়ার জন্য ওতে একটু আটা দিয়ে দেব। তারপরে হচ্ছে 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাখার পরে দেখুন হাত দিয়ে একটা ছাঁচ টাইপ, মানে শেপ টাইপ করে নেব, করে এভাবে রাখবো। এভাবে করে নিলে কি হয়, যখন তেলে দেবেন তখন সবগুলো বড়াই আপনার একই রকম হবে। তা নাহলে একটা একটা করে দিতে গেলে এটা একই রকম হয় না, একটা ছোট একটা বড় বা তেড়া বেঁকা হয়ে যায়। এ কারণে এভাবে প্রথম থেকে এভাবে করে নিতে হবে। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। এটা কিন্তু অনেক তেল দেওয়া যাবে না, কারণ অনেক তেল যদি দেওয়া হয় তখন ওটা হচ্ছে পেঁয়াজি ভাজার সময় অনেক তেল দিতে হয়, ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু এটা আসলে বড়া, তাই বড়াটা আমরা অল্প তেলে এবং অল্প আঁচে ভাজবো। অল্প আঁচে ভাজলে কি হবে, ভিতরের যে কাঁচা ভাবটা এবং মসুর ডালের একটা গন্ধ থাকে, এটা কিন্তু থাকবে না। অনেক সময় এরকম হয় যে ঘরে পেঁয়াজ কম আছে, অথচ পেঁয়াজি বা কোনো বড়ার খেতে ইচ্ছা করছে, তখন কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, কারণ এটাতে অনেক পেঁয়াজ বা অনেক মশলারও প্রয়োজন হয় না। বড়াগুলো দেখুন এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এতে কি হবে, এতে উপর পিঠ এবং নিচের পিঠ পুরোটা সুন্দরভাবে হবে এবং কড়াইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে বড়াটা অনেক মুসমুসে হয়। এভাবে কিন্তু আপনারাও ভেজে নেবেন, তাহলে বড়াটা মুসমুসে হবে। দেখুন বড়াটা কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আপনাদের দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।